Hello viewers, this is me Abdullah Mahmoud আছি আপনাদের সাথে SQL সার্ভার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা আলোচনা করব লেকচার নাম্বার 3 নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, তার জন্য যে কোয়েরিটা সেটা হচ্ছে এটা, এবং একটা ডেটাবেস ডিলিট করার জন্য যে কোয়েরিটা সেটা হচ্ছে ড্রপ ডেটাবেস টেবিল নেম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং তারপর দেখব কিভাবে একটা টেবিল ডিলিট করতে হয়। অলরাইট, তো দেখে নেই আমরা আসলে কোয়েরিটা কি হতে পারে। প্রথমে আমরা কমেন্ট সেকশনে পুরো কোয়েরিটা নিয়ে আসব, দেন আমরা ডিসক্রাইব করব। তো আমরা এখানে একটা কমেন্ট লাইন লিখছি। ওকে, কি আছে কমেন্টের মধ্যে? প্রথমে কি কি কিওয়ার্ড আছে সেটা খেয়াল করব আমরা। ক্রিয়েট কিওয়ার্ডটা আছে, দেন আছে টেবিল, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটা টেবিল ক্রিয়েট করতে বলতেছে, একটা টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলটার নাম দিচ্ছি আমরা। দেন টেবিলের মধ্যে তো একটা কলাম থাকবে, তাই না? একটা টেবিল আমি যদি এরকম ড্র করি, যেমন এখানে যদি আমরা দেখি এই একটা কলাম, এই একটা কলাম, অলরাইট। তো সেরকমই কলাম 1, কলাম 2, কলাম 3 এবং কলামের একটা ডেটা টাইপ থাকবে। আচ্ছা, আমরা ক্রিয়েট করি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আসলে যে আমরা কেন কি করছি। ওকে, তো create ক্রিয়েট টেবিল, টেবিল নেম দিব হচ্ছে আমরা স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট। ওকে, দেন আমরা ভিতরে কলাম নাম লিখব, তাই না? তো স্টুডেন্ট টেবিলের মধ্যে ইউজুয়ালি আসলে কি রাখা যায়? একটা স্টুডেন্ট আইডি থাকবে, st_id। আচ্ছা, অনেকের আমাদের আইডি থাকে 10টা ক্যারেক্টার বেশি বা 11টা ক্যারেক্টার বেশি থাকতে পারে, অর্থাৎ আমরা সবসময় কতটা ক্যারেক্টার আইডি হতে পারে সেটা মাথায় রেখে আমরা এখানে ডেটা টাইপ দিব। তো আমি যে আইডিটা পুট করতে চাচ্ছি এটা ম্যাক্সিমাম মনে হয় 11 ক্যারেক্টার, সো আমি বিগ ইন্ট ইউজ করব। ওকে, বিগ ইন্ট। তাহলে আমি ডেটা টাইপটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আইডি তো কারোর সাথে কারো ম্যাচ করবে না, তাই না? একটা স্টুডেন্টের আইডি কখনো একটা স্টুডেন্টের সাথে ম্যাচ করবে না, অর্থাৎ প্রাইমারি কি হতে হবে? কারোর সাথে ম্যাচ করবে না। সেই জন্য আমরা লিখব প্রাইমারি কি। এটা লেখার কারণে কি হলো আমাদের? আচ্ছা, এখানে আসলে সব কিছু কমেন্ট লাইন দেখাচ্ছে, কারণ এখানে কমেন্ট লাইনটা মিসিং ছিল। ওকে, এখন এগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে। তো প্রাইমারি কি দেওয়ার কারণে এটা ইউনিক হয়ে গেল। ওকে, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে একটা টেবিলের মধ্যে যতগুলি কলাম থাকুক না কেন, যে কোনো একটা কলামই প্রাইমারি কি হতে পারবে। ওকে, দেন আমরা অনেক সময় অটো ইনক্রিমেন্ট ইউজ করে থাকি, অর্থাৎ এক এক করে বাড়বে, অটো ইনক্রিমেন্ট। কিন্তু এই এসকিউএল এ আসলে এটা অটো ইনক্রিমেন্ট লিখব না, আমাদেরকে লিখতে আইডেন্টিটি ওয়াই হবে আইডেন্টিটি। দেন আমরা এখানে কি লিখতে পারি? প্রথম স্টার্ট হবে হচ্ছে অন থেকে, মানে আইডিটা শুরু হচ্ছে অন থেকে। এখন যদি আমরা এখানে আর একটা অন লিখলাম, এটার মানে কি আসতেছে? অর্থাৎ আমাদের আইডিটা শুরু হচ্ছে অন থেকে এবং ডিফারেন্সটা হচ্ছে 1, অর্থাৎ একের পরে নেক্সট আইডিটা শুরু হবে 2 থেকে। আমরা যদি এখানে 2 লিখে দিতাম, তাহলে প্রথম আইডিটা শুরু হতো 1 থেকে এবং 2 ডিফারেন্স করে নেক্সট আইডিটা হতো 3। ওকে, দেন আমরা যদি এখানে 3 লিখতাম, তাহলে প্রথম আইডিটা শুরু হতো 1 থেকে এবং সেকেন্ড আইডিটা শুরু হতো 3 বাদ দিয়ে, অর্থাৎ একের পরে 2, 3, 4 হতো। অলরাইট, এভাবে আসলে ডিফারেন্সটা করে, কিন্তু আমরা এখানে আসলে ওইভাবে দিব না। আমরা আইডেন্টিটি বা অটো ইনক্রিমেন্ট চাচ্ছি না, কারণ এখানে র্যান্ডমলি যেহেতু 11 ক্যারেক্টার বা 12 ক্যারেক্টারের আইডি হচ্ছে, সো আমরা জাস্ট প্রাইমারি কি রেখে দিচ্ছি। ওকে, অটো ইনক্রিমেন্ট আমরা উঠিয়ে দিচ্ছি, জাস্ট বোঝার জন্য এটা আমরা রেখে দিলাম। দেন আমরা আরেকটা ভ্যারিয়েবল, আরেকটা কলাম নিব, বাট তার আগে আমি আইডেন্টিটিটাকে একটা কমেন্ট আকারে রেখে দিই, তাহলে এটা থাকলো আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ফর অটো ইনক্রিমেন্ট। ওকে, দেন আমরা নেম নামে একটা কলাম নিব, যেটা হবে অবশ্যই ওয়ার্কার, তাই না? ওয়ার্কার টাইপ হলো ক্যারেক্টারটা আমরা দিব হচ্ছে 25, নট নাল, ফাঁকা রাখা যাবে না। ওকে, নট নাল হচ্ছে আচ্ছা, এখানে আমাদের মিসিং আছে, এই জন্য ইরর দেখাচ্ছে। নট নাল হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট বলে, এটাকে আসলে কনস্ট্যান্ট বলে,
এটাকে আমরা মনে রাখবো নট নাল হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব। তো নট নাল হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যেটা লিখলে ওই ফিল্ডটা কখনো ফাঁকা রাখা যাবে না, এটা বোঝায়। দ্যাট মাচ সিম্পল, রাইট? ডিপার্টমেন্ট ওয়ার্কার, এটা লেন্থ দেব আমরা হচ্ছে 10, এটাও নট নাল। ওকে, দেন আমরা দিব অ্যাড্রেস ওয়ার্কার এবং এটার লেন্থ দেব আমরা 60। ওকে, আচ্ছা এটা নাল, এটা ফাঁকা রাখা যাবে, এমনটাই রাখি। সিটি, এটাও হবে ওয়ার্কার এবং এটার লেন্থ দেই আমরা ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার দিলেই হচ্ছে। কান্ট্রি ওয়ার্কার এবং এটার লেন্থ আমরা দেই হচ্ছে কান্ট্রি, আচ্ছা এটাও 20 থাকলো, মানে 20। ওকে, সো এখন কিন্তু আচ্ছা তার আগে আমরা একটা ব্যাপার এখানে করব, সব সময় একটা ইউজ লিখে আমরা এই ডেটাবেসটার নেম দিয়ে দিব। অলরাইট, এখানে কোনো সেমিকোলন বা কিছুই থাকবে না। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা এই ডেটাবেসটাকে ইউজ করে তার মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করতেছি। অলরাইট, তো এখন আমরা এক্সিকিউট করে দেখব আসলে আমাদের কোডটা কাজ করে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি টেবিলে কিন্তু আমাদের স্টুডেন্ট নামে কোনো টেবিল নেই। ওকে, আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট করে আমি এক্সিকিউট করছি। অলরাইট, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তাহলে আমি টেবিলে সিলেক্ট করে একটু রিফ্রেশ করে নিব, দেন এটাকে ওপেন করলে দেখা যাচ্ছে স্টুডেন্ট টেবিল ক্রিয়েট হয়েছে। দেন এটাকে ওপেন করে কলামসগুলো আমরা দেখব যে আসলে যে কলাম আমি এখানে লিখেছি সেই কলামগুলো এখানে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, প্রাইমারি কি, বিগ ইন্ট, নট নাল। ওকে, যা যা লিখেছি এখানে সবগুলা এসছে। এখন আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করব। আমরা তো তৈরি করলাম, আমরা এখনও ইনসার্ট করতে হয় কীভাবে ভ্যালু সেটা দেখিনি, তাই না? তো আমরা একটু পরে দেখব, এর পরের টিউটোরিয়ালে আমরা ইনসার্টগুলো দেখব। তো তার আগে আমি একটা কাজ করব, এখন এই টেবিলটা তো ক্রিয়েট করলাম, এই টেবিলটাকে এখন ডিলিট করা দেখব। অলরাইট, ড্রপ করার জন্য তেমন কিছুই লাগছে না, জাস্ট ড্রপ কিওয়ার্ডটা লিখতে হবে, দেন টেবিল লিখে টেবিল নেম। আচ্ছা আমরা করি ড্রপ টেবিল, দেন আমাদের টেবিল নেমটা কি, স্টুডেন্ট, আমরা লিখে দিলাম। আমি বলেছি যে আমরা এটা ইউজ করব আমরা সব সময়, কারণ যে ডেটাবেসের মধ্যে কাজ করতেছি সেই ডেটাবেসটা উপরে লিখে দিতে হবে। দেন এটাকে সিলেক্ট করে এক্সিকিউট করব, দেখি কি বলে। ওকে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলটা আছে। টেবিলটাতে সিলেক্ট করে রিফ্রেশ দিলে দেখব স্টুডেন্ট টেবিলটা নাই। তো আমি আবার ক্রিয়েট করতে চাইলে এটাকে সিলেক্ট করে এক্সিকিউট করলাম, দেন টেবিল সিলেক্ট করে রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা যে কাজ করব, এই যে স্টুডেন্ট টেবিলটা দেখতে পাচ্ছি এটার মধ্যে ম্যানুয়ালি আমরা ডেটা ইনসার্ট করব। যদিও আমরা ইনসার্ট কোয়েরিটা এখনও দেখিনি, সেজন্যই আমরা ম্যানুয়ালি কীভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখে নিই। ওকে, তো এডিট টপ 200 রোজ, এটাতে ক্লিক করলে আমাদের টেবিলটা দেখা যাচ্ছে, যেখানে আমরা কোনো ডেটা ইনসার্ট করিনি, এর জন্য নাল আছে। তো আমরা সিলেক্ট করে স্টুডেন্ট আইডি লিখছি আমি। ওকে, তো আমরা একটা আইডি লিখলাম, দেন আমরা লিখব হচ্ছে নেম লিখলাম AB, ডিপার্টমেন্ট লিখি CSE, অ্যাড্রেস খুলনা, সিটি বাংলাদেশ, সরি এটা হবে এখানে, সিটি হবে খুলনা। ওকে, সো আমরা একটা ডেটা ইনসার্ট করে ফেললাম। এখন আমরা দেখব যে আসলে এই ডেটাটাতে ইনসার্ট করেছে এটা আদৌ ইনসার্ট করেছে কিনা সেটা দেখার জন্য আবার রাইট ক্লিক করে, এখন আর কিন্তু এডিট টপ 200 রোজ না, এখন হবে সিলেক্ট টপ 100 রোজ। এটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ডেটাটা ইনসার্ট করেছি সেটা কিন্তু আসলেই ইনসার্ট হয়েছে। তো দুইটা জিনিস, একটা সিলেক্ট করার জন্য আমাদের এটা মানে দেখার জন্য ডেটাটাকে ম্যানুয়ালি ইনসার্ট করলাম এভাবে, আমাদের সোর্স কোড। এখন আমরা আর একটা জিনিস শিখে টিউটোরিয়ালটা শেষ করব, সেটা হচ্ছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ টেবিলটাকে ডিলিট করতে চাচ্ছি না। যেমন আমরা এই কোয়েরিটা যখন করেছিলাম আমাদের টোটাল টেবিলটাই ডিলিট হয়ে গিয়েছিল উইথ ফিল্ড নেম, কিন্তু আমি চাচ্ছি না আমার টেবিল থাকবে, টেবিলের ফিল্ডগুলো থাকবে, বাট ভিতরে যে ডেটাগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। সেটার জন্য ট্রাঙ্কেট নামে একটা কিওয়ার্ড জাস্ট ইউজ করতে হবে, যে কোয়েরিটা আছে ট্রাঙ্কেটের সেটা আমরা ইউজ করব। ওকে,
তাহলে সেটা আমরা নিচে করছি। ড্রপ টেবিল কপি করলাম, এখানে লিখব ট্রাঙ্কেট। ওকে, জাস্ট সেম জিনিসটুকু আমি নিয়ে আসি এখানে। এখানে জাস্ট আমার লিখতে হবে ড্রপের জায়গায় ট্রাঙ্কেট। ওকে, কিওয়ার্ড বড় হাতের লিখব, এবং আমরা যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে আসলে কিওয়ার্ড ব্লু কালারের হবে না। ওকে, এটা বুঝে নিতে হবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমি আবার এক্সিকিউট করলাম, অর্থাৎ আমরা যে একটা ম্যানুয়ালি ডেটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন থাকার কথা না। আমি সিলেক্ট করে একটু রিফ্রেশ দিলাম, দেন আমি কি করব, আমরা যেভাবে দেখেছিলাম রাইট ক্লিক করে আমরা এডিট করব না, আমরা কিন্তু দেখব যে আসলে ভিতরে কি আছে। একটা ডেটা ট্রাঙ্কেট করে ডেটাটুকু ডিলিট হওয়ার কথা, দেখি হয়েছে কিনা। এক্স্যাক্টলি আমাদের ফিল্ড নেমগুলো আছে, কিন্তু ভিতরে কোনো ডেটা দেখতে আমরা পাচ্ছি না। তো এই ছিল আজকে টিউটোরিয়ালের কন্টেন্ট। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে একটা ডেটা ইনসার্ট করতে হয়, যদিও আজকে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করেছি, বাট নেক্সট টিউটোরিয়ালে আমরা কোয়েরির মাধ্যমে ডেটা ইনসার্ট করব। Okay, so far, thanks for watching this video. Keep connected. Thank you so much.